সমগ্র দেশের সাথে রাজ্য বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে। রাজ্যে এই অভিযানকে সফল করে তুলতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পেয়ে বুধবার সকালে বিমানযোগে আগরতলায় আসেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ। আগরতলার এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দলের সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা 10 কোটি। এই লক্ষ্যে বরিষ্ঠ নেতৃত্বদের 10টি করে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরার এই দায়িত্ব পেয়ে আগরতলা এসেছেন বলে জানান তিনি। কারণটা আমরা জানতে চাইছি যে ত্রিপুরায় কি কারণ? আমরা এখন জানেন আপনারা সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে। 2014-তে আমরা মিসফালের মাধ্যমে শুরু করেছিলাম, 2019-এও হয়েছে। আবার এই নির্বাচনের পরে নতুন করে 10 কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে। সেই জন্য সমস্ত রাজ্যের বুথ স্তর পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে। কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, এরকম কয়েকশো নেতাকে 10টা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য তো আমাকে ত্রিপুরার 10টি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল। এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, এসছি। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আরজিকর নিয়ে, মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে রাজ্য সরকার 13 বছর ধরে আছে, সরকারি ভোটে জিতে যায়, কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে। বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের এবং খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা আরজি করে ঘটেছে, এটা সারা বাংলার লোককে তথা দেশে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।